হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমরা এখন আছি ট্রেনে। তো আমরা যাচ্ছি এখন বড়মশাইয়ের গ্রামের বাড়িতে বেড়াতে। তো ভেবেছিলাম যে শুরু থেকেই প্রথম থেকেই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু তাড়াহুড়ো করে গুছিয়ে চলে আসতে আসতে আর ভিডিওটা করা হয়নি। সেজন্য ট্রেনে উঠেই ভিডিওটা শুরু করলাম। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কী করলাম, কোথায় গেলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ট্রেনে বসে আছি, আমি, ছেলে আর বড়মশাই। তো প্রথমে আমরা হাবড়াতে এসছি অটোতে করে, তারপরে হাবড়া থেকে ট্রেন ধরে বারাসাতে এসছি। তো বারাসাতে থেকে নেবে তারপরে আমরা হাসনাবাদ লোকালে উঠেছি। তো আমরা এবার হাসনাবাদ স্টেশনে নামবো। হাসনাবাদ স্টেশনে আমরা নেমে পড়েছি। এবার ব্যাগপত্র নিয়ে হাঁটা শুরু করেছে ছেলেকে নিয়ে বড়মশাই, আর আমি পিছনে আসছি। তো ও বলল বাড়ির সবার জন্য একেবারে মিষ্টি হাসনাবাদ থেকেই কিনে নেবে। তো সের জন্য এখানে মিষ্টি কেনা হচ্ছে বাড়ির জন্য। তারপরে আমরা এখান থেকে এবার বাসে করে যাব। তো বাসে করে আমরা এখান থেকে এবার যাব লেবুখালিতে। তো বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো বাসে উঠে আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ ছেলের শরীরটা খারাপ লাগছিল। সেজন্য আমরা বাস থেকে নেবেই আবার ভিডিওটা শুরু করেছি। তো আমরা চলে এসেছি পুরো নদীর ধারে। এই নদী এবার নৌকা করে পার হতে হবে। তো এতক্ষণ ধরে বকবক করেই যাচ্ছি, কিন্তু আপনাদের সাথে এটাই বলা হয়নি যে বড়মশাইয়ের গ্রামের বাড়িটা কোথায়। তো গ্রামের বাড়িটা হলো সুন্দরবন, তোমার সুন্দরবনের রমাপুর গ্রামে। তো ওদের বাড়ি থেকে সুন্দরবন যেতে 1.5 ঘন্টা মতো সময় লাগে আর কি। ভাবলাম নদীর ধারে দাঁড়িয়ে আছি, নৌকা আসতে একটু দেরিই করছে। কতগুলো ছবি তুলে নিয়ে দাঁড়িয়ে, তো ছবি তুললাম। আর এত সুন্দর হাওয়া লাগছিল, যে রোদটা যে গায়ে লাগছে সেটা বোঝাই যাচ্ছে না হাওয়ার জন্য। খুব সুন্দর হাওয়া। আর নদীটা দেখুন কত সুন্দর। আর এখন তোমার ভাটা আছে, সেজন্য নদীর জল অনেক কম। জোয়ারের সময় জল অনেকটা দূর উঠে যায় আর কি। ছেলে একটু ভয়ই পাচ্ছিল, কারণ ও ছোটোবেলায় একবার নিয়ে এসেছিলাম। আর মানে বড় হলে এই যাচ্ছে তো অনেক দিন পর, সেজন্য আর কি একটু ভয় লাগছিল, ওর ভয় পাচ্ছিল। বাবার কোলে উঠে বসেছিল আর কি। তো ওই নৌকাটা আসছে, নৌকাতে এবার আমরা উঠবো। নৌকাতে উঠে পড়েছি আমরা। নৌকার ভিতরেও যে ভালোভাবে একটু ভিডিও করব সেটারও উপায় নেই আর কি। অনেক লোক, সেই জন্য ভালোভাবে ভিডিও বানাতে পারিনি। তো আমরা নৌকা থেকে এবার নেমে গেছি। এবার আমরা টোটোতে করে যেতে হবে। টোটোয় উঠে গেছি। তো বাড়িতে পৌঁছে শরীরটা এত খারাপ লাগছিল যে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর বিকালবেলা উঠে একটু বেড়াতে এসেছি, ওদের বাড়ির পাশে রায়মঙ্গল নদী আছে, তো সেখানে এসেছি। তো ওই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।